হ্যালো বন্ধুরা, আমি অভিনব আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এসইও স্পিক্স, যেখানে আমি রেগুলারলি আসবো এসইও রিগার্ডিং, ডিজিটাল মার্কেটিং রিগার্ডিং ছোট ছোট ভিডিও নিয়ে, যেগুলো আজকালকের দিনে দাঁড়িয়ে খুবই ট্রেন্ডিং এবং যে জিনিসগুলো জানা এসইও বা ডিজিটাল রিগার্ডিং সবার ক্ষেত্রে জরুরি, সেরকম কিছু ভিডিও নিয়ে আমার এই চ্যানেল এসইও স্পিক্স। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দ্য ট্র্যাডিশনাল এসইও কখনোই ডেড হতে পারে না। চলুন কী করে একটা এক্সাম্পল নেওয়া যাক। আমি যদি, এখানে নিশ্চয়ই সবাই ক্রিকেট খুব পছন্দ করে, তো আমি ক্রিকেটটাকে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে ধরছি। তো আমি যদি ক্রিকেটটাকে অ্যাজ এ এসইও হিসাবে ধরি, তো ক্রিকেট যখন স্টার্ট হয় তাদের মেন ফর্ম ছিল হচ্ছে গিয়ে টেস্ট ম্যাচ দিয়ে আমাদের ক্রিকেট স্টার্ট হয়। সেখান থেকে ধীরে ধীরে তার ওয়ে চেঞ্জ হতে গিয়ে, প্রসেস চেঞ্জ হয়ে সেখান থেকে ওয়ান ডে আসে, সেখান থেকে আবার প্রসেস চেঞ্জ হয়ে এখন T20। সো তা বলে কি আমরা কখনো এটাকে বলতে পারি যে ক্রিকেট চেঞ্জ হয়েছে? না, বেসিক ক্রিকেট সবসময় সেম থাকে। তার প্রসেস, সেটা কি করে আমরা করব, তার প্রসেস সেটা আমাদের প্রতিনিয়ত চেঞ্জড। সো এক্ষেত্রেও সেম জিনিস, এসইও, ট্র্যাডিশনাল এসইও, এটা হচ্ছে বেসিক পিলার। এটা কখনোই এন্ড হতে পারে না, এটা কখনোই শেষ হতে পারে না। হ্যাঁ, এটাকে আমরা কী করে করছি, তার প্রসেস সেটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এআই আসার পর থেকে বেসিক্যালি এটা আরও অনেক বেশি চেঞ্জড হয়েছে। এই এআই সার্চ এই এসইওর প্রসেসকে চেঞ্জ করছে, বাট দ্য বেসিক পিলার ইজ সবসময় এসইও। ওকে, তাহলে আরেকটা নয় এক্সাম্পল দেওয়া যাক। যদি আমি ট্র্যাডিশনাল এসইওকে ধরি, সেটা ইজ ইকুয়ালস টু টক উইথ আ লাইব্রেরিয়ান। মানে আমরা যখন কোনো একটা লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করি যে হেলদিয়েস্ট ব্রেকফাস্ট, সো সে একটা বুক সেলফ আমার জন্য সাজেস্ট করে দেবে। সেই বুক সেলফ থেকে বই খুঁজে আমাকে হেলদিয়েস্ট ব্রেকফাস্টের ডিটেলস আমাকে গ্যাদার করতে হবে। বাট এআই সার্চ হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি যদি এআই সার্চকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য হেলদি ব্রেকফাস্ট ফর টুডে, সো সে শুধু সেই ব্রেকফাস্টের রিগার্ডিং বই আমাকে সাজেস্ট করবে না, সে আমাকে সেই তার ইনগ্রিডিয়েন্টস, আজ কী হেলদি ব্রেকফাস্ট করা যায় তার ইনগ্রিডিয়েন্টস, তার সেখানে কী কী উপকরণ লাগছে, সেই সমস্ত ডিটেলস সে আমাকে প্রোভাইড করবে। সো এখান থেকে কী বোঝা গেল যে এআই হচ্ছে, যখন কোনো কাস্টমার কোনো একটা রিগার্ডিং কোশ্চেন্স করছে, এআই সেই কোশ্চেনের অ্যান্সার উইথ দ্য প্রপার ডিটেলস সেখানে শেয়ার করছে পপ আপে। তো কি কাস্টমারকে সেই 10টা ওয়েবসাইট ভিজিট করে তার অ্যান্সার তাকে পেতে হচ্ছে না, সে জাস্ট একটা ক্লিকেই এআই সার্চ বক্সে তার পুরো অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। সো এইভাবে এআই এসইওকে আজকাল ক্যাপচার। বাট আমি যদি এসইও না করি, সবচেয়ে বড় কোশ্চেন্স হচ্ছে এআই সেই অ্যান্সারগুলোকে গ্যাদার কোত্থেকে করবে। এআই অলওয়েজ সেই অ্যান্সারগুলোকে তো ডিফারেন্ট ওয়েবসাইটস থেকে ডেটা কালেক্ট করেই সেগুলোকে গ্যাদার করবে। সো যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, যদি ট্র্যাডিশনাল এসইও না করি, যদি কন্টেন্ট অপটিমাইজ না করি, যদি ওয়েব পেজ অপটিমাইজ না করি, তাহলে কখনোই এআই সেই ডেটাগুলোকে কালেক্ট করবে না। সো এটাই হলো অ্যান্সার। এসইও ইজ নট ডেড, এসইও ইজ পিলার। সবার ফার্স্টে আমাদের এসইও অপটিমাইজ করতে হবে, এসইও ওয়াইজ ওয়েব পেজ কন্টেন্ট অপটিমাইজ করতে হবে। সেক্ষেত্রে গিয়েই কিন্তু এআই সেই ডেটাগুলোকে কালেক্ট করে এআই সার্চে শো করবে। নাও দ্য কোশ্চেন্স ইজ, কী করলে, কী জিনিস মেনটেন করলে এআই আমার ওয়েবসাইটের ডেটাকে কালেক্ট করবে। ওকে, আবার একটা নয় এক্সাম্পল দিই। যদি আমি একটা স্টিল কোম্পানিতে কাজ করি, বা আমার যদি ওয়েবসাইট স্টিল রিগার্ডিং হয়, তাহলে আমার ওয়েবসাইটের কন্টেন্ট অনলি হোয়াট ইজ স্টিল সেটা রাখলে হবে না। আমার কন্টেন্ট কীরকম হতে হবে? আমার কন্টেন্টে সবচেয়ে আগে ওয়েব পেজটার ট্রাস্টওয়ার্দিনেস বাড়াতে হবে। ট্রাস্টওয়ার্দিনেস আমরা কী করে বাড়াবো? ট্রাস্টওয়ার্দিনেস বাড়ানোর জন্য আমাদের কন্টেন্টে আমরা কোথায় আমাদের
স্টিল বা আমাদের প্রোডাক্ট কোথায় কোথায় আমরা সেল করেছি তার একটা প্রপার কেস স্টাডিজ সেখানে অ্যাড করতে হবে। আমাদের প্রপার ডিটেলস একদম মানে কোম্পানির হেড অফিস কোথায়, আমাদের কী জিনিস আমরা সেল করি, তার সমস্ত প্রপার ডিটেলস আমাদের কন্টেন্ট সেকশনে রাখতে হবে। আমরা আমাদের এই জিনিস প্রোডাক্ট সেল করতে গিয়ে কী কী ইস্যু ফেস করেছি, কী কী প্রবলেম ফেস করেছি, সেগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। প্লাস ভেরি ইম্পর্টেন্ট ইজ প্রোডাক্ট রিভিউ। আমাদের কাস্টমারদের জেনারিক রিভিউ আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। যত রকমভাবে নর্মাল সেই ট্র্যাডিশনাল এসইও বললাম যে ট্র্যাডিশনাল এসইও ডেড হয়নি, বাট তার প্রসেস কিন্তু চেঞ্জ হচ্ছে। তাই এখন আর সেই পুরোনো দিনের মতো কন্টেন্ট অ্যাড করে গেলে কিওয়ার্ড স্টাফ করে গেলেই কিন্তু আমাদের এআইতে আসবে না, বরং গুগল সেগুলোকে ধরে পেনালাইজ করবে। সো আমাদের শর্ট কন্টেন্ট মেনটেন করতে হবে, প্রপার যেটুকু দরকার সেটুকু কন্টেন্ট অ্যাড করতে হবে ওয়েব পেজে। আর এই ট্রাস্টওয়ার্দিনেস বাড়ানোর জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। কেস স্টাডিজ, গুগল রিভিউজ, কাস্টমার রিভিউজ অ্যান্ড দ্য আদার ইম্পর্ট্যান্ট ডিটেলস। সো এগুলো প্রপার থাকলে এগুলো থেকেই কিন্তু এআই আমাদের ডেটাগুলোকে কালেক্ট করবে। তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আমাদের এপিসোডের অ্যান্সার আশা করছি সবাই পেয়ে গেছেন যে ট্র্যাডিশনাল এসইও ইজ নট ডেড, বাট দ্য ওয়ে অফ ডুইং ইট ইজ চেঞ্জড র্যাপিডলি। সো এটাই আমাদের ফার্স্ট এপিসোড রইল। আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, এবং কমেন্ট করে জানান যে আর কি টপিকে ইনফরমেশান দিলে নেক্সট এপিসোডে আপনাদের সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।